আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, যা খেতে অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শুরু করা যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা মশলা, মরিচ, পেঁয়াজ, বোম্বাই মরিচ, রসুন এবং আদা। উপকরণগুলো আমাদের সর্দি কাশিতে খুবই উপকারী। এবার আমি এই কাঁচা মশলাগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব এবং এই সময় চুলার আঁচটি মিডিয়ামে রেখে দেব। এবার আমি সবগুলো উপকরণ কড়াইয়ের মাঝে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে খুব আলতোভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব করে কাঁচা মশলার যে কাঁচা গন্ধটি আছে সেটি আর থাকবে না। 2-1 মিনিট পর আমি এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 1 টেবিল চামচ যে সরিষার তেলটি দিয়েছি সেটির উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপরে চলে আসলে আমরা বুঝে যাব যে আমাদের কাঁচা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও 1 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে এবার আমি সবগুলো উপকরণকে একটি প্লেটের মাঝে তুলে নেব। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি এই কাঁচা মশলার একটি ভর্তা রেসিপি বানাবো। এতে অসম্ভব মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আমাদের শরীরের সর্দি কাশিতে খুবই উপকারী একটি ভর্তা। অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এগুলোকে বেটে নেওয়ার জন্য একটি শিলপাটার মাঝে নিয়ে নিব। এটি উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিলপাটা। এর মাঝে খুব সহজেই ভর্তার রেসিপি তৈরি করা যায়। এবার আমি এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে বেটে নেব। এই ভর্তার রেসিপিটি আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। আগে আমাদের জ্বর সর্দি হলে আমাদের দাদি নানিরা এই ভর্তাটি আমাদের করে খাওয়াতেন, যাতে করে আমরা কাশি ভালো হয়ে যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তখন ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।